অনেকদিন থেকেই আমার ওয়াইফ মেলায় যাওয়ার জন্য বায়না ধরেছে, কিন্তু যেহেতু তার পরীক্ষা চলছে তাই যাওয়ার সুযোগ হচ্ছিল না। আজ হঠাৎ ছুটি পেয়ে তাকে নিয়ে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের সাথে যে মেলা নিয়ে আলোচনা করছিলাম তা হচ্ছে আমাদের হাইটেক পার্কে অবস্থিত তাঁত বস্ত্র ও কুটির শিল্প তরুণ উদ্যোক্তা মেলা 2025। যদিও এই মেলার রিভিউ অনেকে দিয়ে ফেলেছেন, আমি অনেকদিন থেকে এখানে যাওয়ার কথা ভাবছিলাম কিন্তু সময় হয়ে ওঠেনি। এদিকে আমার ওয়াইফ বেশ কিছুদিন থেকে বায়না ধরেছে পরীক্ষার মাঝে ছুটি পেলে যেন তাকে সেখানে ঘুরতে নিয়ে যাই। অবশেষে দিনটি এসে গেল এবং তাকে নিয়ে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যা নামা ভাব। আমি আমার ওয়াইফকে একটু আর্লি বেরোইতে বলছিলাম, কিন্তু কিছু করার নেই, কারণ বেডি মানুষের আর্লি বের হওয়া মানেই 1 ঘন্টা। এখানে আমাদের পুরুষ মানুষের কিছু করার নেই। যাই হোক, আমরা হাজব্যান্ড ওয়াইফ গল্প করতে করতে হাইটেক পার্কের রাস্তায় ঢুকে পড়লাম। এখানে একটা ব্যানার দেওয়া আছে, এই রাস্তায় প্রবেশ করলে মেলার ঠিকানা পেয়ে যাবেন। এই রাস্তার শুরু থেকে একদম শেষ অবধি ছবি তোলার জন্য বেস্ট জায়গা রয়েছে। একসময় হাইটেক পার্কের ভেতরে উন্মুক্ত ছিল, কিন্তু বর্তমানে টিকিট ছাড়া ভেতরে অ্যালাউড না, কারণ স্থানীয় পোলাপাইনরা প্রায় এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করত, তাই এটার মেইন গেট বন্ধ করে দেওয়া হয়। জায়গাটা উন্মুক্ত থাকলেও এলাকার পোলাপাইনরা মেলার মেয়াদে এখানে গ্যারেজ খুলে বসেছে, তাই ডান দিকে নেমে আমি আমার রেগুলার আড্ডা প্লেসে চলে আসলাম। এখানে সেফলি বাইকটা রেখে মেলায় প্রবেশ করব। এখানে নামতেই অসাধারণ একটা দৃশ্য চোখে পড়লো, তাই দাঁড়িয়ে পড়লাম এবং দাঁড়িয়ে ক্যামেরা বন্দি করে ফেললাম। তো ফাইনালি আমরা মেলায় পৌঁছে গেলাম। এখন আমরা মেলায় ঢুকবো। আজ যেহেতু শনিবার, তাই শুক্রবারের তুলনায় ভিড় অনেকটাই কম। এটা আমার জন্য অনেক বড় একটা বেনিফিট, কারণ আমি ভিড় একদমই পছন্দ করি না। আর শুধুমাত্র এই কারণে আমি শুক্রবারে কোনো ভিজিটিং প্লেসে যেতে একদমই পছন্দ করি না, কারণ শুক্রবারে প্রত্যেকটা জায়গায় উপচে পড়া ভিড় হয়। যাই হোক, মেলায় ঢুকেই আমরা দোকানে ঘোরাফেরা শুরু করে দিলাম। প্রথমে আমরা একটা ক্রোকারিজের দোকান পেয়ে গেলাম। সেখানে দেখি ঢালাও ভাবে সব পণ্য 60 টাকা করে বিক্রি করছে। এখান থেকে বেছে নিতে পারলে 60 টাকায় অনেক ভালো ভালো পণ্য পাওয়া যায়। এখানকার কোন জিনিস কি কাজে আসে সেটা আমার বোধগম্য নয়। এই দোকানে ঠিক নিচে 20 টাকার পণ্য রয়েছে, অর্থাৎ যা নিবেন 20 টাকা। বেছে নিতে পারলে এখানে 20 টাকায় বেশ কিছু সাংসারিক পণ্য নিয়ে নিতে পারবেন। এরপরে আমার ওয়াইফ আমাকে নিয়ে চলে গেল কসমেটিক্সের দোকানে। এখানে ছোট্ট একটা চিরুনি তার নাকি অনেক পছন্দ হয়েছে, তাই তাকে কিনে দিলাম। এখানে যেহেতু সবগুলোই এক দামের দোকান, কিন্তু এই দোকানে বার্গেনিং করে আমার ওয়াইফ যে 10 টাকা কমিয়ে ফেলবে সেটা আমি ভাবতেও পারিনি। এর জন্য তাকে অনেক বড় একটা সাবাসি দিলাম। এরপরে আমরা এসে গেলাম গার্মেন্টস এর দোকানে। এখানকার ড্রেসগুলো 1 পিস 300 টাকা এবং 2 পিস 500 টাকা। অফারগুলো